স্বরূপ বিশ্বাস জীবনে অনেক ভুল কাজ করেছে, অনেক খারাপ কাজ করেছে, কিন্তু একটা ভালো কাজও করেছিল। সেটা আজকের এই সিরিজটা দেখে বুঝতে পারলাম। একটা ভালো কাজও সে করেছিল। কি আপনারা গেস করে কমেন্টে লিখে জানান। তো এখন আমরা কথা বলবো হচ্ছে আমাদের পি পরমদার নতুন সিরিজ ছদ্মবেশী নিয়ে, যেটা হইচই একদম বিনা প্রমোশনে ড্রপ করে দিয়েছে। বিকজ তারাও জানতো যে পরমদাকে পাবলিক হেভি কিস্তি দিচ্ছে, অ্যান্টি পরমদা সেন্টিমেন্ট রয়েছে, তাই জন্য তারাও বেশি প্রচার ইত্যাদি করেনি। তো পরমদার নতুন ফর্মুলা হচ্ছে, মানে পরমদার রায়াচন্দ্রর মধ্যে বেশি ডিফারেন্স নেই। রায়াচন্দ্র ধরুন সাউথের রিমেক করতো, ঠিক আছে, ডিভিডি দেখে ছাপতো। পরমদা সানডে সাসপেন্স দেখে ছাপে। সারাদিন পরমদা সানডে সাসপেন্স শোনে, যেটা পপুলার হবে ওই গল্পটা নিয়ে করে দাও। ঠিক আছে, আজকাল দেখবেন এই বইয়ের দুনিয়াতেও তাই হয়েছে, যে অডিও স্টোরিতে যেটা গল্প পপুলার হবে সেটাকে তারপরে নিয়ে বই হিসেবে ছাপিয়ে দাও। এই জিনিসপত্র হচ্ছে। লেখার কোনো কোয়ালিটি নেই, অডিও কোয়ালিটিতে ওরা যেভাবে প্রেজেন্ট করে সেটাতে জিনিসটা শুনতে ভালো লাগে প্রেজেন্টেশনটার জন্য, তাহলে গল্পগুলো খুবই অ্যাভারেজ। আর সেম জিনিসটা এই সিরিজগুলোর ক্ষেত্রেও হচ্ছে, যে ভাই একটা এরকম পপুলার গল্প যেটা অলরেডি ভাইরাল হয়েছে সেটাকে তুলে নাও, তুলে নিয়ে সেটাকে বানিয়ে দাও। এবং এই সিরিজটা দেখে আপনি বুঝতে পারবেন এটা হচ্ছে নাইভস আউটের গরিব একটা সস্তা ভার্সন আর কি। এবং এই ক্যারেক্টারটার মাধ্যমে কমেডি দিয়ে একটা একেন বাবু তৈরি করার আর কি প্রচেষ্টা মেকার্সদের ছিল। এবার দেখুন, এই যে হু ডান ইট মিস্ট্রি আর একটা ডিসফাংশনাল ফ্যামিলির গল্প দেখাচ্ছে, এটা নাইভস আউট ওয়ানের আর কি থিম ছিল। এরকম গল্প এই হু ডান ইট, এই আগাথা ক্রিস্টি ফরম্যাটের, একজনের ওপর মার্ডার অ্যাটেম্প্ট হচ্ছে, সে ডিটেকটিভকে হায়ার করছে, তারপরে বিভিন্ন লোকের ওপর সন্দেহ হয়ে যাচ্ছে, এগুলো ক্লাসিক গল্প আর কি। বহু হয়েছে, এরকম নয় যে নাইভস আউটেই প্রথম হয়েছে। এগুলো আগাথা ক্রিস্টির প্রচুর গল্প দেওয়া আছে, প্রচুরবার এরকম হয়েছে, ডিটেকটিভ ফিকশনে এরকম প্রচুর আছে। এবার ব্যাপার হচ্ছে, আপনাকে প্রথম কথা হচ্ছে খুব ইন্টারেস্টিং ক্যারেক্টার্স বানাতে হবে, ডিটেকটিভটাকে ইন্টারেস্টিং করতে হবে। এখানে ক্যারেক্টারটা এই আদিত্য মজুমদার, আমি জানি না অডিও স্টোরিটা আমি শুনিনি, বাট এখানে ক্যারেক্টারটাকে যেভাবে দেখিয়েছে পরমব্রত চট্টোপাধ্যায়, যেভাবে সেটাকে প্লে করেছে, দুটোই প্রচণ্ড ব্লান্ট। ঠিক আছে, আপনার ইন্টারেস্টিং লাগবেই না, কোনো ক্যারেক্টার আপনার রিমার্কেবল মনে হবে না, না সাপোর্টিং ক্যারেক্টার না মেন গোয়েন্দা, কোনোটাই ইন্টারেস্টিং নয়। আর এই যে ফ্যামিলির মধ্যে যে ডিসফাংশনাল ব্যাপারটা আর কি, যে প্রত্যেকেরই আর কি কিছু না কিছু প্রবলেমস আছে, কেচ্ছা আছে, প্রত্যেকেরই মারার মোটিভ আছে, সেই ব্যাপারগুলোকে যেভাবে দেখিয়েছে সেটা প্রচণ্ড ব্যাড রাইটিং, উইক পারফরমেন্সেস, এবং সেটার এক্সিকিউশনও ভালো নয় আর কি, ঠিকঠাক, মানে আপনাকে এঙ্গেজ করে রাখতে পারে না জিনিসটা। এবং যা বাংলা সিরিজের ক্ষেত্রে হয়ে থাকে, যে লাস্ট এপিসোডে গিয়ে ডিটেকটিভ সবাইকে বসিয়ে পুরো জিনিসটা এক্সপ্লেন করে দিচ্ছে, কারণ মাঝের প্রসেসটাতে আপনাকে ইনভেস্টিগেশন প্রসেসটাতে এঙ্গেজই করতে পারেনি, যে আপনি কিছু ভাববেন নিজে থেকে, যে আচ্ছা এ হতে পারে বা ও হতে পারে, বা এই ক্লুটা ওই ক্লুটা, বা কিছু একটা হিন্ট, কিছুই নেই, মানে এতটাই খারাপ রাইটিং। ওই লাস্টে গিয়ে সবটা এক্সপ্লেন করে বলে দিতে হচ্ছে। পরমদা এই 7টা এপিসোড দেখার জন্য আমার যে টাইম ওয়েস্ট হয়েছে, তার জন্য তোমার একটা তো সরি বলা উচিত। আর তুমি তো সরি খুব ভালো বলতে পারো, মুজ লেখার এক্সপার্ট তুমি, ঠিক আছে। রণদীপুরা বাই চান্স বায়োপিকটা করে ফেললো তাই হিন্দিতে, নাহলে পরমদা এটার জন্য পারফেক্ট ফিট হতো আর কি। হলের সিনেমা হলে টিকিটের টাকা ফেরত চাইতাম, কিন্তু এখানে তো হলের ব্যাপার নেই। কিন্তু যে সময়টা নষ্ট হলো তার জন্য একটা সরি তো তুমি বলতেই পারো। ভোগ ইজিকলস টু দুর্ভোগের পরবর্তীতে আরো একটা অসাধারণ টাইম ওয়েস্ট করার মতো সিরিজ নিয়ে এসেছেন পরমব্রত চট্টোপাধ্যায়, নাম হচ্ছে ছদ্মবেশী। 7টা এপিসোড রয়েছে, হইচইতে অ্যাভেলেবেল আছে। যদি আপনাদের কাছে জীবনে কোনো কাজ না থাকে তাহলে আপনারা অবশ্যই এটা চেক আউট করে দেখতে পারেন। পরমদা আবার বলবে যে তুমি শুয়ে রিভিউ করছো, তুমি বসে রিভিউ করলে না, তুমি নেম ড্রপিং করলে না, ঠিক আছে। তা আমি এবারে সত্যিই নেম ড্রপিং করতে পারলাম না, ভোগের সময় প্রচুর নেম ড্রপিং করে দিয়েছিলাম। এবারে আর একটা পরবর্তীকালে ভিডিও বানিয়ে একটু নেম ড্রপিং করে দেবো আর কি। হু ডান ইটের যা সাব জনরা আছে সেগুলো নিয়েও একটু কথা টথা বলে দেবো। আজকেও বলতে পারতাম, ইচ্ছা করছে না, এই সিরিজের পিছনে এত এফার্ট দিতে ইচ্ছা করছে না।